সেরা সেরা এই তালের পিঠে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও হয় দারুণ। একটা খেলেই অটোমেটিক্যালি আর একটা খাওয়ার মন তো চাইবেই। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এটি বানিয়ে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি তালের যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো তালের ক্ষীরকদম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তালের ক্ষীরকদম বানাতে আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল আর 1 কাপ পরিমাণ তালের পাল্প। এবার তালের পাল্পটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না এটা ফুটে আসছে। পাকা তাল থেকে কিভাবে খুব সহজেই তালের পাল্প বের করা হয় তার ভিডিও আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনাদের সুবিধার্থে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন মিশ্রণটি ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা পাল্পের সাথে মেশানোর সময় ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়াম রাখবেন। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করছি না, কারণ তালের পাল্পটা খুব সুন্দর মিষ্টি। আপনাদের তালটা যদি মিষ্টি কম থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চামচ পরিমাণ চিনি ইউজ করতে পারেন। চালের গুঁড়োটাকে পাল্পের সাথে ততক্ষণ পর্যন্তই মেশাবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডোয়ের মতো হয়ে আসছে। দেখুন এটা ডোয়ের মতো হয়ে আসছে এবং একটু নরম আছে। এর থেকে বেশি শুকনো কিন্তু করব না, এরকম নরমই রাখবো, এতে পিঠেগুলো খেতে নরম হবে। এবার ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। ডোটা হালকা ঠান্ডা করার জন্য আমি একটা থালায় ডোটাকে ঢেলে নিয়েছি এবং খুন্তির সাহায্যে থালার মেলে দেব যাতে ডোটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে মনে রাখবেন ডোটা কিন্তু বেশি ঠান্ডা করবেন না, সেক্ষেত্রে কিন্তু সেটা শক্ত হয়ে যেতে পারে। ডোটা হালকা গরম থাকতেই পিঠেগুলো বানিয়ে নেবেন। দেখুন ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য 2 হাতে একটু ঘি মেখে নিয়েছি। এরপর ডো থেকে অল্প করে নিয়ে ফার্স্টে গোল করে নেব। এরপর মাঝখানটা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা গর্ত করে নেব। এবার পুর হিসেবে দিয়ে দেব ক্ষীর। ক্ষীরটা আমি আগেই বাড়ি থেকে বানিয়ে রেখেছি। আপনারা যদি ক্ষীরটার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ক্ষীরটা পুর হিসেবে এখানে দিয়ে মুখটা বন্ধ করে নেব। মুখটা বন্ধ করে আবারও গোল শেপ করে নেব। এবার এখানে আমি কিছুটা পরিমাণ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আমি চালটাকে আগে থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই পিঠেটাকে চালের মধ্যে দেব আর এইভাবে করে চালটাকে পিঠের গায়ে মাখিয়ে নেব। আমি আপনাদের বলছিলাম না ডোটা একটু নরম রাখবো, কারণ ডোটা নরম রাখলে এভাবে চালটা খুব সহজেই পিঠের গায়ে মেখে যাবে। আর ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে চালগুলো আর পিঠের গায়ে লেগে যাবে না। আমি এইভাবে করে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আর কড়াইয়ের উপর বসিয়ে দেব এরকম একটা
ফুটো থালা। তবে হ্যাঁ, জলটা কিন্তু এমনভাবে দেবেন যাতে ফুটো থালটা বসানোর পর থালের গায়ে জলটা টাচ না করে। এবার পিঠেগুলো একে একে থালার উপর বসিয়ে দেব। দেখুন সব পিঠেগুলো দেয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মুখটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে জলের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। আমি এইভাবে 15 থেকে 20 মিনিট পিঠেগুলো ভাপিয়ে নেব। চলে এলাম 20 মিনিট পর। এবার ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি 10 মিনিট মতো পিঠেগুলো রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠেগুলোকে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন সব পিঠেগুলো সাজানো হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে আজকের রেসিপি তালের ক্ষীর কদম। দেখুন তো পিঠেগুলো ঠিক কদম ফুলের মতো দেখতে লাগছে তো। আমি একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর কুকড হয়েছে, ভিতরে একটুও কাঁচা ভাব নেই। তাহলে আর দেরি কিসের, এই তালের মরশুম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।